ভাইয়া আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো রয়েছো। করোনা পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবা, বাসায় থাকবা। তো অনেক দিন পরে তোমাদের আবার টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি হাজির হইলাম। তো আমি তোমাদের যে অধ্যায়টা শুরু করেছিলাম সেকেন্ড ইয়ারদের জন্য, অধ্যায়ের নাম চলন এবং অঙ্গচালনা, সপ্তম অধ্যায় প্রাণীবিজ্ঞানের সেকেন্ড পেপারের, অর্থাৎ সেকেন্ড ইয়ারের যে অধ্যায় দিয়ে তোমাদের শুরু করা হয়, সপ্তম অধ্যায়। তো এই অধ্যায়ের আমি তোমাদের আগের 3টা টিউটোরিয়াল করেছিলাম। সেখানে আমি তোমাদের টোটাল মানবদেহের 206খানা হাড়ের মধ্যে 29টি অস্থি নিয়ে আলোচনা করেছিলাম। এই 29টি অস্থির নাম তোমরা আশা করি সবাই বলতে পারবা, এমসিকিউ এর জন্য অ্যান্সার করতে পারবা। টেকনিক ওয়াইজ আমি সেটা তোমাদের দেখিয়েছিলাম। এরপরে আমি তোমাদের যে অংশটা নিয়ে আলোচনা করব, তথা তোমার মাথার অস্থি এবং তোমার মুখমণ্ডলের অস্থির পরে যে অস্থিগুলো আসবে সেটা তোমার মেরুদণ্ডের অস্থি, অর্থাৎ তোমার কশেরুকা। তোমরা সবাই জানো মেরুদণ্ডের যে অস্থি বা হাড়কে বলা হয় কশেরুকা। তো তোমরা সবাই ছোট ক্লাসে জেনে এসেছো 9-10-এ যে আমাদের কশেরুকা কয়টি, টোটাল 33টি কশেরুকা নিয়ে আমাদের মেরুদণ্ড গঠিত। তো এখন একটু তোমরা এটার আরেকটা অ্যান্সার জানবা যে পরিণত বয়সে এই কশেরুকার সংখ্যা হয়ে যায় 26টি, অর্থাৎ তোমরা একটু পরেই সেটা ক্লিয়ার হবা, সমস্যা নাই। তো তার আগে আমি কিছু এই মেরুদণ্ডের আরও কিছু নামে ডাকা হয় সেগুলো বলে নেই। মেরুদণ্ড দেখো, তোমার প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত 33টা কথার কথা ধরে নাও। এখন এখানে এই 33টি হাড় নিয়ে আমাদের মেরুদণ্ড গঠিত হয়। দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে 33টা রয়েছে, এগুলো দেখো একটা কলামের মতো একটা সোজা লাইন হয়ে গেছে। সুতরাং একে বলা হয় কশেরুকাল কলাম। আর কশেরুকার যেহেতু ইংলিশ নাম ভার্টিব্রা, এই ভার্টিব্রাল তাহলে ইংলিশে বলা হবে ভার্টিব্রাল কলাম। তাহলে টোটাল ভার্টিব্রাল কলাম নিয়ে আমাদের এই মেরুদণ্ড গঠিত। তো এটাকে আরও কিছু নামে ডাকা হয় শির দ্বারা, অর্থাৎ এটার উপরে বেস করে আমরা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারি, এই কারণে এটাকে বলা হয়েছে শির দ্বারা। মেরুদণ্ডের অস্থিগুলোকে বলা হয় শির দ্বারা। আবার এটাকে বলা হয় স্পাইন। কেন স্পাইন বলা হইলো দেখো, আমি তোমাদের যদি এটাকে অপোজিট অংশটাকে দেখাই, দেখো দেখো কাঁটার মতো তোমরা কিছু অংশ দেখতে পাচ্ছ অপোজিট সাইডে, দেখতে পাচ্ছ কি সবাই? দেখো এই যে কাঁটার মতো অংশ তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে স্পাইন মানে তোমরা সবাই নোট ডাউন করে রাখো, স্পাইন মানে কাঁটা। সুতরাং এই মেরুদণ্ডের অস্থিগুলোতে কাঁটার ন্যায় অংশ থাকে, এই কারণে এটাকে কাঁটা অস্থি তথা স্পাইন অস্থিও বলা হয়। আর যেহেতু তোমার দেখো কাঁটাগুলো পরস্পরের সাথে পরস্পর সজ্জিত হয়ে আবার আগের মতোই ভার্টিব্রাল কলামের মতোই একটা গঠন করেছে, সুতরাং এটাকে স্পাইনাল কলামও নামেও ডাকা যাবে। তো এরপরে আসো যে তোমার তাহলে অনেকগুলো নামে ডাকা হইলো, এটা কি কি নামে ডাকা হইলো? শির দ্বারা, স্পাইন, স্পাইনাল কলাম, ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ডের হাড়, কশেরুকা, সব নামেই ডাকা যাবে। তাহলে পরিণত বয়সে 26টি, আর স্বাভাবিক অবস্থায় যখন ছোটোবেলায় এটার সংখ্যা থাকে 33টি। কীভাবে আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে সেটা। তো তার আগে দেখো আরও কিছু কথাবার্তা, যে এই যে টোটাল যে অস্থিগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো অস্থিগুলোর মাঝে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, তোমরা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ আশা করি সবাই। এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, দুইটা কশেরুকার মাঝে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাগুলোর মাঝে এমন কিছু অংশ থাকে যা দ্বারা পরস্পর দুইটা অস্থি যোগাযোগ রক্ষা করে। তো তোমরাই বলো, এই যে অস্থিগুলো কি অনেক শক্ত এবং তোমার কঠিন পদার্থ। তো দুইটা কঠিন পদার্থের মাঝে আল্লাহ তাআলা এমন কিছু অংশ দিয়েছেন যেন এগুলো পরস্পরের মাঝে ঘর্ষণ না হয়। কঠিনে কিন্তু অনেক ঘর্ষণ হয়, এই কারণে তোমরা যদি হুট করে পড়ে যাও তাহলে কিন্তু কঠিনের সাথে কঠিন হইলে অনেক ব্যথা পাও, কিন্তু সেখানে যদি নরম কিছু থাকে তাহলে তোমরা কিন্তু ব্যথাটা পাবা না। তাহলে এই হাড়গুলোর মাঝে যদি নরম কিছু থাকে তাহলে পরস্পর হাড়গুলো নিজেদের মধ্যে মানে সরাসরি অ্যাটাচডে মানে সরাসরি তোমার সংযুক্ত হইতে পারতেছে না, নরম কিছু দিয়ে থাকার কারণে এই যে পড়ে গেলে ব্যথা তোমরা কম পাও। তো এই গ্যাপগুলোতে, ফাঁকা জায়গাগুলোতে একটা তোমার চাকতি দিয়ে এই ফিল আপ করা হয়। তো যেহেতু এটার ইংলিশ নাম কি, কশেরুকার ভার্টিব্রা, আর দুইটা ভার্টিব্রার
মাঝে যেহেতু গ্যাপ, তাহলে এটাকে বলা হবে ইন্টারভার্টিব্রা। আর চাকতি দিয়ে যেহেতু এগুলো ফিল আপ থাকে, তাহলে এটাকে বলবা ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তথা বাংলায় যদি বলো আন্তঃকশেরুকাল চাকতি দিয়ে এগুলো পরস্পরের সাথে পরস্পর যোগাযোগ রক্ষা করে। আর এই আন্তঃকশেরুকাল চাকতি তরুণাস্থি বা কোমলাস্থি নির্মিত, অর্থাৎ নরম অংশ নিয়ে গঠিত হয়। তো এরপরে আসো যে এই যে টোটাল যে আমাদের ভার্টিব্রাল কলাম, এটার লেন্থ তোমার কত এমসিকিউ হিসেবে আসে। পুরুষের ক্ষেত্রে এটার লেন্থ 70 সেন্টিমিটার দৈর্ঘ্য এটা, আর নারীদের ক্ষেত্রে একটু কম থাকে, সেটা তোমার 60 সেন্টিমিটারের মতো। এমসিকিউটা একটু মনে রাখার চেষ্টা করবা। এরপরে স্পেসিফিক্যালি আমরা এই টোটাল 33টি কশেরুকার নাম জানবো। তো এই নামগুলো মূলত হয়েছে তাদের অবস্থানের উপর ভিত্তি করে। ধরো বক্ষদেশীয় মানে বুক বরাবর যে তোমার কশেরুকাগুলো তথা মেরুদণ্ডের হাড়গুলো রয়েছে, সেগুলোকে নামকরণ করা হবে বক্ষদেশীয় কশেরুকা। ধরো তোমার কটিদেশ বরাবর যে কশেরুকাগুলো রয়েছে, সেগুলোকে বলা হবে কটিদেশীয় কশেরুকা। ধরো ঘাড় বরাবর, আমাদের যে গলার ঘাড়, এই ঘাড় বরাবর যেগুলো রয়েছে সেগুলোকে বলা হবে গ্রীবাদেশীয় কশেরুকা। তো বুঝতেই পারতেছো, প্রথমের যে হাড়গুলো রয়েছে, সাপোজ ধরো তোমার প্রথম যে হাড়গুলো, কথার কথা, সেগুলো কি গ্রীবা তথা ঘাড় গলার অংশের কশেরুকা। পরেরগুলা সেগুলো হবে তোমার কি বক্ষদেশীয় মানে বুকের লেভেলে কশেরুকা। তারপরেরগুলো ধরো কথার কথা কটিদেশীয় তথা লাম্বার। এরপরে লাস্টের দিকে থাকবে স্যাক্রাম এবং তার লাস্টের দিকে থাকবে কক্সিস পুচ্ছদেশীয়, মানে একদম লাস্টে পুচ্ছদেশীয় কশেরুকা। তো আমি সবগুলোই তোমাদের সুন্দর করে মনে রাখার টেকনিক ওয়াইজ দিয়ে দিচ্ছি। তো তার আগে জাস্ট একটু জেনে রাখো তাহলে কি আসলো। প্রথম যেগুলো থাকবে ঘাড় তথা গ্রীবাদেশীয়, তারপরে বক্ষদেশীয় বুকের লেভেলে, তারপরে তোমার মাজার লেভেলে মানে কোমরের লেভেলে লাম্বার, এরপরে আসবে স্যাক্রাম, তারপরে আসবে কক্সিস। তো তাহলে এভাবে মনে রাখবা যে জাস্ট এমসিকিউ এর জন্য এটা একটু খুবই গুরুত্বপূর্ণ। গ্রীবাদেশীয়ের ইংলিশ নামটা, এটাকে বলা হয় সার্ভাইকাল ভার্টিব্রা। দেখো আমি তোমাদের এখন আইডেন্টিফাই করে দেখাচ্ছি। যদি তোমরা একটু দেখো যে আমি একটু প্রথম যে ভার্টিব্রাতে যদি হাত দিই, তাহলে দেখো C1 দেখাচ্ছে, অর্থাৎ গ্রীবাদেশীয়র ইংলিশ নামটা বলা হয় সার্ভাইকাল। একটু আগে এই গ্রীবাদেশীয়র যে অবস্থানটা ছিল, ধরো কথার কথা তোমার এই পর্যন্ত, তো এই প্রথম গ্রীবাদেশীয় C1কে বলা হয় প্রথম গ্রীবাদেশীয় তথা প্রথম সার্ভাইকাল ভার্টিব্রা। এরপরে আসবে C2 অর্থাৎ সেকেন্ড সার্ভাইকাল, এরপরে আসবে C3, C4, এভাবে আসবে C7 পর্যন্ত। অর্থাৎ তোমার এই প্রথম থেকে 7 নম্বর পর্যন্ত যে ভার্টিব্রাগুলো রয়েছে, এগুলোকে বলা হয় গ্রীবাদেশীয় ভার্টিব্রা অর্থাৎ সার্ভাইকাল ভার্টিব্রা। মনে থাকবে সবার? তো তাহলে প্রথম যে ভার্টিব্রা, এটাকে বলা হবে C1 ভার্টিব্রা। তারপরের ভার্টিব্রা, এটাকে বলা হবে C2 ভার্টিব্রা, C3, C4, C5, C7। এই প্রথম 7টি সার্ভাইকাল ভার্টিব্রা। এখন ধরো তুমি তোমার ধরো চৌধুরী পরিবারের সন্তান, তো সেই প্রথম 7জন চৌধুরী পরিবারের মেম্বার, এটাকে সি দ্বারা ধরো প্রকাশ করা হয়েছে চৌধুরী কোম্পানিস, কথার কথা। তো চৌধুরীগুলোর তো নির্দিষ্ট আবার নাম থাকবে। তো C1 যে চৌধুরী, সেটাকে নির্দিষ্ট করে একটা নামকরণ করা হয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট। C1 অর্থাৎ মেরুদণ্ডের যে প্রথম অস্থি, C1 অস্থি অর্থাৎ সার্ভাইকাল 1, এটাকে বলা হবে তোমার, দেখো সুন্দর খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটাকে বলা হয় অ্যাটলাস। প্রথম অস্থি কিন্তু এটাকে বলা হয় অ্যাটলাস অস্থি। তাহলে সার্ভাইকাল 1কে কি বলা হয়? অ্যাটলাস অস্থি। মেরুদণ্ডের হাড় কি দিয়ে শুরু হয়? অ্যাটলাস অস্থি দিয়ে শুরু হয়। এরপরে দ্বিতীয় নম্বর যেটা, সেটা তোমার এক্সিস। দেখো এক্সিস অস্থি। তাহলে C2 অর্থাৎ তোমার গ্রীবাদেশীয়
দ্বিতীয় নম্বর গ্রীবাদেশীয় তথা সার্ভাইকাল C2কে বলা হয় এক্সিস অস্থি। তাহলে যত এমসিকিউ আসে মেরুদণ্ডের দ্বিতীয় নম্বর অস্থির নাম কি? এক্সিস অস্থি। প্রথম নম্বরের নাম কি? অ্যাটলাস অস্থি। এভাবে ক্রমান্বয়ে C7 পর্যন্ত। তো প্রথম ফার্স্ট এবং সেকেন্ড এই দুটাই এমসিকিউ হিসেবে আসে। তো লাস্টেরটাও একটু জেনে নিতে পারো। তোমার C7 যেটা ছিল সেটাকে বলা হয় ভার্টিব্রাল প্রমিনেন্স, অতটা ইম্পর্টেন্ট না, প্রথম দুইটাই জেনে রাখবা। এরপরে আসো, তাহলে C7 শেষ হইল প্রথম, তাহলে C1 থেকে C7 পর্যন্ত সার্ভাইকাল গেল। এরপরে আসবে কি? বুকের লেভেলে। ঘাড় শেষ হইলে কি আসবে? বুকের লেভেলে। এই বুকের লেভেলের ভার্টিব্রাগুলোকে বলা হয় বক্ষদেশীয় ভার্টিব্রা। এটার সংখ্যা আসবে টোটাল 12টি। তো দেখো টোটাল 12টি। এটাতে যদি আমি আইডেন্টিফাই করি T1, টি বলতে থোরাসিক 1, অর্থাৎ তোমার বক্ষদেশীয় 1 ভার্টিব্রা, মানে এই 1 নাম্বার দিয়ে বক্ষদেশীয় ভার্টিব্রা শুরু হয়েছে। এই 1 থেকে শুরু করে এটার সিরিয়াল আসবে কত নাম্বার পর্যন্ত? 12 নাম্বার পর্যন্ত। দেখো T10, T11, T12। তাহলে এই যে টোটাল C7-এর পর থেকে টোটাল যে 12টি অস্থি রয়েছে, এই 12টি অস্থি নিয়ে বক্ষদেশীয় কশেরুকা তথা থোরাসিক ভার্টিব্রা গঠন করা হয়। তাহলে প্রথম থোরাসিককে T1 বলা হবে, লাস্ট যে থোরাসিক সেটাকে বলা হবে T12, কারণ 12টি টোটাল বক্ষদেশীয় কশেরুকা নিয়ে এই তোমার থোরাসিক ভার্টিব্রাগুলো গঠিত হয়। তাহলে কি আসলো? সার্ভাইকাল তথা গ্রীবাদেশীয় কয়টি ছিল? 7টি। এরপরে আসবে বক্ষদেশীয় কয়টি? টোটাল আসলো 12টি। এরপরে আসো, বক্ষদেশীয় শেষ হইলে আসবে কি? বুকের লেভেল শেষ হইলে কোমরের লেভেল আসবে, অর্থাৎ মাজা লেভেল। মাজার লেভেলে আসবে লাম্বার ভার্টিব্রা। দেখো আইডেন্টিফাই যদি করি L1 আসছে। L1 দ্বারা বোঝাই তোমার কি? L1 দ্বারা বোঝাই লাম্বার 1। তাহলে L1 থেকে শুরু করে L1 থেকে শুরু করে L2, 3, 4, 5, অর্থাৎ তোমার লাম্বার 5। এই টোটাল 5টি নিয়ে তোমার কি হইল? কটিদেশীয় কশেরুকা গঠন হইল। তাহলে তোমার লাম্বার ভার্টিব্রা কয়টি? 5টি, অর্থাৎ কটিদেশীয় কশেরুকা কয়টি? 5টি। তাহলে তোমার কয়টা গেল? প্রথম ছিল 7টি ছিল সার্ভাইকাল, এরপরে 12টি ছিল কি? থোরাসিক, এরপরে 5টি আসলো কি? কটিদেশীয় তথা লাম্বার ভার্টিব্রা। এরপরে আসো তোমার স্যাক্রাল। এরপরে আসবে স্যাক্রাল ভার্টিব্রা। দেখো এই যে একটু আগে তোমাদের বললাম, আগে ছিল 33টি, পরিণত বয়সে হয়ে যাবে 26টি। কিভাবে? এখানেই তোমরা ক্লিয়ার হবা বিষয়টা। দেখো উপরে সবগুলো ভার্টিব্রার মাঝে দেখো ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু দেখো এটাতে দেখো পরস্পরের মাঝে কোনো গ্যাপ বা ফাঁকা জায়গা নেই মাঝে। দেখো পরস্পরের মাঝে ফিউশন হয়ে গেছে। দেখো এই যে ফিউশন হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে, জয়েন্ট, অর্থাৎ এদের মাঝে কোনো ফাঁকা জায়গা নেই। সুতরাং দেখো একটা, কিন্তু দেখো হিসাব করে দেখবা, দেখো 1, এটাতে একটা 2, 3, 4, 5, অর্থাৎ এখানেও রয়েছে 5টি, কিন্তু তারা পরস্পরের সাথে নিজেরাই অ্যাটাচড হয়ে একটি অস্থিতে পরিণত হয়েছে। অর্থাৎ অস্থির সংখ্যা কিন্তু টোটাল এখানে 5টিই রয়েছে, কিন্তু কারা পরিণত বয়সে নিজেদের সাথে নিজেরা যুক্ত হয়ে একটিতে পরিণত হয়েছে। সুতরাং এই এটাকে বলা হয় শ্রোণীদেশীয় কশেরুকা। 5টি ছিল অপরিণত বয়সে, কিন্তু পরিণত বয়সে এরা নিজেদের সাথে নিজেরা অ্যাটাচড হয়ে একটিতে পরিণত হয়েছে। এই শ্রোণীদেশীয় কশেরুকার ইংলিশে বলা হয় স্যাক্রাল কশেরুকা, স্যাক্রাম যেটাকে বলা হয়। তাহলে ছিল আগে 5টি, হয়ে গেছে পরিণত বয়সে একটি, অর্থাৎ তোমার এই যে টোটাল 5টি একটিতে কনভার্ট হয়েছে। তাহলে ছিল 5টি, হয়ে গেল একটি। তাহলে কয়টা হলো? উপর থেকে আবার হিসাব করে আসো। প্রথমে ছিল 7টি, তারপরে ছিল 12টি, এরপরে আসলো 5টি,
এরপরে 5টি থেকে টোটাল কয়টি হলো, 1টি হয়ে গেল। অর্থাৎ শ্রোণীদেশীয় কশেরুকা 5টি ছিল অপরিণত বয়সে, পরিণত বয়সে হয়ে গেল 1টি। এরপরে লাস্ট একটা অংশ এটাকে তোমার এই যে একটু জুম আউট করে যদি তুমি দেখতে চাও, দেখো লাস্টের উল্টা দিক করে দেখাইলাম। এই যে লাস্টের যে অংশগুলো, এটাকে C1 দিয়ে শুরু হইলো, আবার এভাবে দেখো পরস্পর C2 অর্থাৎ C3 এবং লাস্টে আরেকটা রয়েছে। এরপরে সুন্দর একটা ছোট অংশ রয়েছে, আইডেন্টিফাই সঠিক মতো হচ্ছে না, অর্থাৎ অনেক একটা লাস্টে রয়েছে C4, C3-র পরেও একটা ছোট অংশ দেখতে পাচ্ছ তোমরা। আমি তোমাদের ওখানে মানে সরাসরি স্পেসিফিক দেখো, এই যে ছোট একটা অংশ এটাকে বলা হয় C4। অর্থাৎ তোমার কক্সিজিয়াল অস্থি তথা পুচ্ছদেশীয় যে কশেরুকাগুলো রয়েছে টোটাল 4টি, উপর থেকে হিসাব করে এখানে টোটাল 4টি কশেরুকা তোমরা দেখতে পাবা। C3-র পরে আরও একটা লাস্টে রয়েছে C4। এই 4টি কিন্তু পরিণত বয়সে এরা হয়ে যায় সবগুলোর সাথে অ্যাটাচড হয়ে 1টি। তাহলে এই পুচ্ছদেশীয় কশেরুকা ছিল 4টি, হয়ে গেল 1টি, সবগুলোর সাথে সবগুলা যুক্ত হয়ে। তাহলে হিসাব ক্লিয়ার, বুঝতে পারতেছো যে তোমার পরিণত বয়সে আমাদের হয়ে যায় লাস্টের যে স্যাক্রাল এবং কক্সিজিয়াল অস্থিগুলো পরস্পরের সাথে পরস্পর ফিউশন তথা অ্যাটাচড হয়ে সবগুলোতে একটাতে পরিণত হয়। তাহলে প্রথম ছিল কি, দেখো আরেকবার লাস্ট সার্ভাইকাল, প্রথম অংশগুলোতে ছিল তোমার, প্রথম যে অংশগুলো ছিল সেগুলোতে ছিল তোমার সার্ভাইকাল অস্থি, প্রথম ছিল সার্ভাইকাল 7, তারপরে আসলো থোরাসিক 12, তারপরে লাম্বার 5, এরপরে স্যাক্রাল 5টা থেকে হইল 1টি, এবং লাস্টে ছোট যে অংশটা রয়েছে কক্সিজিয়াল 4টি থেকে হয়ে গেল 1টি। তাহলে টোটাল কয়টি হলো, 7, 12, 5, 5, 4। অপরিণত বয়সে এটা 33টি, কিন্তু লাস্টের 5টা থেকে হয়ে গেল 1টি এবং লাস্টের 4টা থেকে হয়ে গেল 1টি, তথা 7, 12, 5, 1, 1 তথা 26টি। এই পরিণত বয়সে টোটাল 26টি অস্থি নিয়ে আমাদের মেরুদণ্ডের অস্থিগুলো গঠিত হয়। দেখাটা সুন্দর করে এখন দেখো, সবাই বুঝতে পারতেছো। দেখো প্রথমটা সার্ভাইকাল, এরপর একটা থোরাসিক, এরপর একটা লাম্বার, এরপর একটা স্যাক্রাল, এরপর একটা কক্সিস। এই দেখো গ্রীবাদেশীয় 7টি, বক্ষদেশীয় তোমার বক্ষদেশীয় 12টি, গ্রীবাদেশীয় 7টি, কটিদেশীয় 5টি, শ্রোণীদেশীয় 5টি, পুচ্ছদেশীয় 5টি। আর এই 5টি থেকে পরবর্তীতে 1টি হয়েছে, আর এই পুচ্ছদেশীয় পরবর্তীতে 4টি থেকে 1টি হয়েছে। তাহলে আগে ছিল টোটাল 33টি, পরিণত বয়সে হয়েছে 26টি। তাহলে এভাবে মনে রাখবা 7, 12, 5, 5, 4 এবং লাস্টের 5 এবং 4 পরিণততে একটিতে পরিণত হয়েছে। তাহলে যোগ করলে হইল 26টি। এই টোটাল 26টি অস্থি নিয়ে তোমাদের মেরুদণ্ডের অস্থিগুলো গঠিত। তো আজকে এই মেরুদণ্ডের অস্থি শুধু থাকবে, পরবর্তীতে আমরা একটি আদর্শ কশেরুকার গঠন পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো তোমাদের। তো আজকে এই পর্যন্তই। ভাইয়া আপুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।